সন্ধ্যার সময় সবসময় আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করে। তো যখন আমার খাইতে ইচ্ছা করে আম্মুকে গিয়ে বলি, আম্মু আমার খেতে ইচ্ছে করছে। তো আম্মুর একটাই ডায়লগ, মানে আমাদের বাঙালি মাদের একটাই ডায়লগ, খিদা লাগলে ভাত খা। আর তখন যদি আমার ভাত খেতে ইচ্ছা না করে, তখন আমি বানিয়ে ফেলি এরকম গুলুগুলু টাইপের মোমো। এই মোমোটা অনেক বেশি মজা। আমি এটা ঘরের মধ্যে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। এটা আমি বানিয়েছি গরুর মাংস দিয়ে। তো ঘরে যা যা ছিল আমি তা দিয়ে বানানোর চেষ্টা করছি। বানানোর সময় যে মোমোর যে শেপটা দিতে হয়, আমি এটা একদমই দিতে পারি না। আমার কিন্তু মোমোর ডিজাইনের কিছু এসে যায় না, আমার মোমোটা খেতে মজা হইলেই হয়েছে। তার জন্য আমি কোনো রকম শেপটা দিয়ে দিলাম, ঝটপট করে বানাই ফেলতেছি সবগুলো। তো আমার এখানে সবগুলো বানানো শেষ। আমি এটা এখন সিদ্ধ করার পালা। আমি কিন্তু এটাকে ভাপ দিয়ে বানাবো না, আমি এটা এমনিতেই গরম পানির মধ্যে ছেড়ে দিব। 5 মিনিট কুক করার পর, মানে এটা যখন উপরে উঠে আসবে মোমোগুলো, তখন আমি এটা উঠিয়ে ফেলবো। সবগুলো মোমো একে একে দিয়ে দেওয়ার পর দেখতে পারছেন মোমোগুলো কিভাবে উপরে উঠে আসছে। তখন আমি একটা চামচ না, এরকম একটা ছাঁকনির মাধ্যমে এটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন সার্ভ করা পালা। মানে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন এটা খাবো। তো প্রথমে আমি আমার বোনের জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি, আর এখন আমি আমার জন্য প্লেটটা সাজাবো। মানে মোমোগুলো শেফ একদমই সুন্দর হয় নাই, বাংলাদেশের মানচিত্রের মতো হয়েছে। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, খাইতে মজা হইলেই হয়েছে। আর এখানে হচ্ছে আমার স্পেশাল মোমোর চাটনি। এই মোমোর সাথে খাওয়ার এই চাটনির রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই চাটনিটা খেতে অনেক মজা এবং এটা বানানো অনেক সহজ। যখন আমার হঠাৎ করে মোমো খেতে ইচ্ছে করে, তখন আমি এটা ঝটপট করে বানিয়ে ফেলি। আর এই চাটনিটার সাথে আমি নিয়েছি একটা টমেটো সস। এখন এটা টেস্ট করা পালা, কেমন হয়েছে। ভিতরটা অনেক জুসি হয়েছে, আর এটা খেতে এত মজা, মানে রেস্টুরেন্টের চেয়েতেও আমার ঘরে বানানো এই মোমোটা অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে বাহির থেকে না কিনে ঘরে বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার আঙ্গুল দিয়ে একটা লাইক করে দিন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।